দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে 4টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, একটি মজার বিষয়, একটি হাস্যকর ব্যাপার হলো এই ইন্টারিম সরকারকে প্রায় সময় আমরা দেখি মাত্র এই 4টি দলকে নিয়ে বৈঠক করে, আলোচনা করে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশে কি এই 4টি দলই রাজনৈতিক দল? না, বাংলাদেশে প্রায় 50টি নিবন্ধিত রাজনৈতিক দল আছে, অনিবন্ধিত অনেকগুলো দল আছে। এনসিপি এখনো নিবন্ধনই পায়নি, অথচ ইন্টারিম সরকার এনসিপিকে যেভাবে রাষ্ট্রীয় প্রোটোকলে সমাবেশের পারমিশন দিচ্ছে, সমাবেশ করাচ্ছে, তাতে মনে হয় এনসিপি সরকারের দল। তাহলে এই সরকারের মাধ্যমে কি পক্ষপাত মুক্ত নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে? না, এই সরকারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। বাকি 46টি নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে কোনো বৈঠক নেই, কোনো আলোচনা নেই। ইন্টারিম সরকার যাদেরকে নিয়ে বৈঠক করছে তাদের অধিকাংশ গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা সব মানুষের অধিকার স্বাধীনতা স্বীকার করে না, তারা মা বোনদের পড়াশোনা নিষিদ্ধ করে, তারা পর্দার নামে অতিপর্দা চাপিয়ে দিয়ে মা বোনদের জীবন রুদ্ধ করে। তারা বাংলাদেশটাকে মূলত আফগানিস্তানের মতো তালিবানি জঙ্গি রাষ্ট্র বানাতে চায়। তারা হয় এক জাতির, হয় এক ধর্মের প্রতিনিধিত্ব করে, তারা সব মানুষের প্রতিনিধিত্ব করে না। অথচ রাজনৈতিক দল হতে হলে সার্বজনীন, গণতান্ত্রিক, মানবিক হতে হয়, সব মানুষের অধিকার স্বাধীনতা স্বীকার করতে হয়। আমরা দেখতে পাই এই ইন্টারিম সরকার যাদেরকে নিয়ে বৈঠক করছে তারা ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, বস্তুবাদী, জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাসী। তারা জীবনের রাজনীতিতে, মানবতার রাজনীতিতে কেউ বিশ্বাসী নয়। তাই তারা খুন জুলুমকে তাদের রাজনীতির হাতিয়ার বানিয়ে ফেলছে। এমত অবস্থায় সব মানুষের কাছে আমাদের আকুল আবেদন, যদি আমরা সত্যি ধর্মকে, রাষ্ট্রকে, জীবনকে বাঁচাতে চাই, যদি আমরা সত্যি মানবতা রাষ্ট্র কায়েম করতে চাই, তাহলে আমাদেরকে মানবতা রাজনীতির মাধ্যমে মানবতা রাষ্ট্রের লক্ষ্যে বিশ্ব ইনসানিয়ত বিপ্লবে আল্লামা ইমাম হায়াতের নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে।